وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে শ্রেষ্ঠ দরুদ নামাজের দরুদ পড়ি এবং সামনের দিকে চলে আসে কালে জায়গা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم যারা বাহিরে দাঁড়িয়ে আছেন যদি কষ্ট না হয় মেহেরবানি করে ভিতরে চলে আসেন মসজিদের বাহিরে নামাজ পড়া ভিতরে পড়া বেশ কম আছে বাহির থেকে ওয়াজ শোনা প্যান্ডেলের ভিতর থেকে ওয়াজ শোনার মধ্যে অনেক বেশ কম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোরআন সুন্নাহর আলোচনার মজলিস জিকিরের মজলিস এটা হলো জান্নাতের বাগান এটা কিসের বাগান যারা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে প্রবেশ করবে আশা করা যায় তারা পরকালও জান্নাতের বাগানে প্রবেশ করতে পারবে মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার মধ্যে যত জায়গা আছে যত শহর আছে যত এলাকা আছে যত স্থান আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ প্রিয় জায়গার নাম কি মসজিদ ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা এবং আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম কি কারণ মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে আল্লাহর রহমত নাযিল হয় মসজিদে ইবাদত বندگی চলে মসজিদের মধ্যে জিকির আজকার তাসবিহ তাহলিল চলে রহমতের জান্নাতের যত কাজ আছে সবগুলো মসজিদের মধ্যে চলে এই জন্য আল্লাহর কাছে মসজিদ হলো সবচেয়ে প্রিয়
সবচেয়ে কি প্রিয়। বাজার সবচেয়ে নিকৃষ্ট কেন? বাজারের মধ্যে ব্যবসায়ীরা বেশি মিথ্যা শপথ করে। বড় ফুলের বাজারের ব্যবসায়ী এদের বৈশিষ্ট্য আলাদা। আমি অন্য ব্যবসায়ীদের কথা বলতেছি। ব্যবসায়ীরা বেশি মিথ্যা শপথ করে। হাদিসের ব্যাখ্যা, ব্যবসায়ীরা 1 নম্বর বলে 2 নম্বর মাল বিক্রি করে। আবার কিছু ব্যবসায়ীরা ধোঁকাবাজি করে, ভালোটা উপরে নষ্টটা ভিতরে দেওয়ার সময় ভিতর থেকে নষ্টটা আগে ঢুকাই দেয়। আছে কি নাই? এই সমস্ত ধোঁকাবাজি এবং গুনাহের কর্মের কারণে আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থানের নাম কি? এই বাজারের মধ্যে হচ্ছে আজকে মাহফিল। আবার হাদিসে আছে মাহফিল এটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। যারা মাহফিলের গুরুত্ব বুঝতে পারে নাই, সব সময় ব্যবসা করে, আজকে তার দরজায় মাহফিল হচ্ছে। কিছুক্ষণের জন্য ব্যবসা বন্ধ করে মাহফিল শোনা সম্ভব হচ্ছে না, অন্তরে সাই দিচ্ছে না। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। দুনিয়ার ব্যবসার সাথে সাথে পরকালের জন্য ব্যবসা করার তৌফিক নসিব করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার প্রথমাংশে যারা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করবে, যারা সুদখোর, সুদ খাবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তারা উঠবে যে মাতাল অবস্থায়, পাগল অবস্থায়। কি অবস্থায়? পাগল। কেন? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা। আল্লাহ পাক ইরশাদ করেছেন যারা সুদখোর, যারা সুদের লেনদেন করবে দুনিয়ার মধ্যে, পরকালে সুস্থ অবস্থায় উঠতে পারবে না, মাতাল এবং পাগল অবস্থায় তারা উঠবে। কারণ হলো যখন তাদেরকে বলা হতো তোমরা সুদ বন্ধ করো, সুদ নিষিদ্ধ, সুদ ঘৃণিত, সুদ হারাম, সুদ ভালো নয়, তখন তারা সুদের পক্ষে যুক্তি দিয়ে বলতো ইন্নামাল বাইউ মিছলুর রিবা। তারা বলতো ব্যবসা তো সুদের মতো। 1000 টাকা দিয়ে ব্যবসা করে লাভ করে, ব্যবসা করলো, পুঁজি দিল 1000, সকালবেলা থেকে ব্যবসা করে, সন্ধ্যাবেলায় তার লাভ হয়েছে 500, মোট 1500 টাকা। তো 1000 টাকা উপর মেহনত করেছে, 500 টাকা কি পাইছে? লাভ পাইছে। তো সুদ লাগাইলেই তো এরকম, আমি 1000 টাকা সুদ লাগাইলাম, আরেকজনের লাভ হলো, তার জরুরত পুরা হলো, সেই আমার 100-200 টাকা লাভ দিল। তো দুইটাই তো একই রকম। ব্যবসা করলো 1000 টাকা দিয়ে 200-100 টাকা লাভ হয়, সুদ লাগাইলো 1000 টাকার মধ্যে 200-100 টাকা কি হয়? লাভ হয়। আল্লাহ পাক বলেন এই যুক্তি সম্পূর্ণ অযৌক্তিক। এই যুক্তির মধ্যে মুক্তি নাই, এই যুক্তি হলো শয়তানের যুক্তি। আল্লাহ বলেন কারণ হলো কোথায় ব্যবসা আর কোথায় সুদ। وأحل الله البيع وحرم الربا। আল্লাহ পাক বলেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন তো ব্যবসা যিনি হালাল করেছেন তিনি কে? আল্লাহ। সুদ যিনি হারাম করেছেন তিনি কে? আল্লাহ। হালাল হারামকে সমান হতে পারে? যদিও দেখতে তাদের একরকম মনে হয়। মুসলমান বন্ধুরা আমার মনে রাখবেন, বিয়ে করলো সন্তান হয়, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, জিনা ব্যভিচার করলো সন্তান হয়,
দেখতে তো দুইটা একরকম, কিন্তু একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। বিয়ে শাদীর মাধ্যমে সন্তান হলে এটা হয় হালাল জাদা, জেনা ব্যভিচারের মাধ্যমে সন্তান হলে এটা হয় হারাম জাদা। দেখতে কাছে একরকম মনে হয়, কিন্তু একটা হালাল আর একটা কি। আল্লাহ পাক বলেন হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন কে? হালাল হারাম কি সমান হতে পারে? মুসলমান বন্ধুরা আমার, এই যে ব্যবসা যারা করে তাদের ভিতরে যদি কিছু ভালো গুণ থাকে, তাদের নিয়ত যদি সহি হয়, তাহলে এই ব্যবসা শুধু ইনকাম সোর্স নয়, এই ব্যবসার মাধ্যমে শুধু পরিবার চালাবে তা নয়, বরঞ্চ এই ব্যবসার মাধ্যমে তারা আখিরাতের মধ্যে সফল কাম হয়ে যাবে। যেহেতু হালাল রিজিক অন্বেষণ করা এটা ইবাদত, হালাল রিজিক কামাই করা, নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এরপরে দ্বিতীয় স্তরের ফরজ হলো তলব কসবিল হালালি, হালাল রিজিক অন্বেষণ করা। কেউ যদি নিজের হক আদায় করার জন্য, পরিবার পরিজনের হক আদায় করার জন্য যদি ব্যবসা করে, হালাল রিজিক অন্বেষণ করে, তাহলে শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করবে তা নয়, আল্লাহর নবীর হাদিস বলে ওই ব্যক্তি ফরজ কাজ করলে যেই সওয়াব হয়, তার আমল নামার মধ্যে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা হালাল ব্যবসা, নিয়ত যদি বলা হয়, ব্যবসায়ীর ভিতরে যদি দুই একটা গুণ থাকে, তাহলে এই ব্যবসার মাধ্যমে শুধু টাকা পয়সা ইনকাম করবে না ফরজ ইবাদতের সওয়াব হবে? বলেন, ফরজ ইবাদতের কি হবে? সওয়াব হবে ব্যবসার। মুসলমান বন্ধুরা আমার মনে রাখবেন, এই যে হাদিস থেকে বোঝা যায় হালাল রিজিক অন্বেষণ করা অন্যতম একটা ফরজ। এই জন্য যারা হালাল রিজিক অন্বেষণ করে না, বাবার কামাই থেকে খায়, বড় ভাইয়ের কামাই থেকে খায়, আরেকজনের কাঁধের উপর পা দিয়ে খায়, এরকম কিছু লোক আমাদের সমাজে আছে কি নেই? মনে রাখবেন, এরা হলো এক প্রকারের ভিক্ষুক। এরা কি? যারা ভিক্ষুক, এই ব্যক্তি কার কাছ থেকে নিয়ে খায়? কোন স্টেশন নাই, সেও আরেকজন থেকে খুঁজে খায়। যেই ব্যক্তি শক্তি সামর্থ্য থাকার পরও নিজের বাবার কামাই খায়, ভাইয়ের কামাই থেকে খায়, নিজে কোন রিজিক অন্বেষণ করে না, ওই ব্যক্তিও এক প্রকারের ভিক্ষুক। ওই ব্যক্তি এক প্রকারের কি? ভিক্ষুক। এমনকি অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কেউ যদি হালাল রিজিক অন্বেষণ না করে, আরেকজনের কাঁধের উপর পা দিয়ে খায়, তাহলে ফরজ তরক করলে যে রকম গুনাহ হয়, ওই ব্যক্তিরও সেই গুনাহ হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে টাকা পয়সা ইনকাম করে না, বলে যে আল্লাহ রাজ্জাক, আল্লাহ খাওয়াবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে খায়। এরকম আছে কিনা? মুসলমান বন্ধুরা আমার মনে রাখবেন, এই সমস্ত লোকেরা একটা হাদিসকে দলিল হিসেবে পেশ করে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করো, ভরসা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন। যেই রকম আল্লাহ পশু পাখিকে রিজিক দেয়, পশু পাখি যেরকম সকাল বেলায় কালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা বেলায় পরা পেটে তার বাসার মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। তারা বলে, আল্লাহ যদি পশু পাখিকে, যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, সকাল বেলা খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলায় পরা পেটে তারা বাসায় ফিরে, পশু পাখিকে যদি আল্লাহ এইভাবে রিজিক দেয়, তা আমরা বসে থাকলে আমাদেরকে দিবে না কেন? অথচ এই সমস্ত
মূর্খ জাহেলদেরকে বলতে চাই, এই হাদিসের মধ্যে তো আল্লাহর নবী তাওয়াক্কুল করার সাথে সাথে রিজিক অন্বেষণ করার জন্য বলেছে। কারণ পশু পাখি যে সকাল থেকে বের হয়ে যায় বাসা থেকে, পশু পাখি কি সকালবেলা বাসা থেকে বের হয়ে কি বসে থাকে না, রিজিক তালাশ করে। পশু পাখি সকাল থেকে রিজিক তালাশ করে। রিজিক যখন তারা তালাশ করে তখন রিজিকের ব্যবস্থা করে দেন কে? এই জন্য আল্লাহর নবী আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন, একজন সাহাবী তার উটটা ছেড়ে দিল, কোথাও বাঁধল না। তখন সেই বলল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিলাম, উটের যাই হোক না কেন আল্লাহর উপর ভরসা আছে। তখন আল্লাহর নবী বললেন, আকিলহা সুম্মা তাওয়াক্কাল, আগে তুমি রশি দিয়ে উটটাকে ভালো করে বাঁধো, এরপরে তুমি তাওয়াক্কুল করো। তোমাকে আগে রিজিক অন্বেষণ করতে হবে, আগে রিজিক তালাশ করতে হবে, এরপরে তাওয়াক্কুল করতে হবে। কার উপর? কারণটা হলো রিজিক তালাশ করলে রিজিক পাবেন তা নয়। যদি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিক বন্টন করা না হয় তাহলে সারাদিন তালাশ করেও তুমি রিজিক পাবে না। এই জন্য আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে এবং সাথে সাথে রিজিকও আপনাকে তালাশ করতে হবে। একজন আল্লাহর বলেন নাম শাকীক বলখী, বলেন নাম কি? শাকীক বলখী। তার একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। নাম কি? ইব্রাহিম ইবনে আদহামের বন্ধু শাকীক বলখী ব্যবসার উদ্দেশ্যে যখন বের হয়ে যাচ্ছে, বন্ধু ইব্রাহিম ইবনে আদহাম থেকে দোয়া নিয়ে তার অনুমতি নিয়ে ব্যবসার জন্য বের হয়ে পড়ল। কিছুদিন পরে দেখলাম ব্যবসা না করে চলে আসছে, মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল পড়ে জিকির আজকার করে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি শাকীক বলখীকে বললেন, দোস্ত তোমার কি হলো? তুমি তো ব্যবসার জন্য গিয়েছিলে, ব্যবসা না করে কেন চলে আসছো? তখন তিনি বললেন, বন্ধু আমার ইব্রাহিম বিন আদহাম, ব্যবসা করার জন্য গিয়েছিলাম, কিন্তু আজীব একটা ঘটনা আমার সামনে ঘটে গেল। আশ্চর্যজনক একটা ঘটনা প্রত্যক্ষ করলাম, এরপরে ব্যবসা না করে চলে আসলাম। তখন জিজ্ঞাসা করলো, কি আশ্চর্যজনক ঘটনা? তখন তিনি বললেন, এক জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে আমি দেখলাম একটা পাখি পঙ্গু, দুই চোখে দেখে না, দুই পায়ে হাঁটতে পারে না। একটা পঙ্গু পাখি বাসার মধ্যে বসে আছে। ওই পাখি পঙ্গু পাখি থেকে আমি চিন্তায় পড়ে গেলাম, এই পাখি কেমনে খায়, তার রিজিকের ব্যবস্থা কেমনে হয়। কিছুক্ষণ পরে দেখলাম সবল সুস্থ শক্তিশালী একটা পাখি ঠোঁটের মধ্য দিয়ে কিছু রিজিক নিয়ে আসলো। এই পঙ্গু অন্ধ পাখিকে রিজিক খাওয়াইল। এরপরে এইভাবে দেখলাম দিনে 2-3 বার ওই সবল সুস্থ পাখিটা এই পঙ্গু পাখির জন্য রিজিক নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ পাক যদি একটা পঙ্গু একটা অন্ধ পাখিকে যদি এইভাবে আরেকজনের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কেন করবেন না? এটা চিন্তা করে ব্যবসা বাদ দিয়ে আমি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর উপর তাওয়াক্কুল করি। এই কথা বলার পরে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তাকে বললেন, দোস্ত তুমি কেন একটা পঙ্গু অন্ধ পাখির মতো হতে গেলে? যে পাখি আরেকজন থেকে খেয়ে জীবন বাঁচায়, এইরকম একটা অসুস্থ পাখির মতো তুমি কেন হলে? তুমি কেন ওই সুস্থ সবল পাখির মতো হও নাই, যেই পাখি রিজিক অন্বেষণ করে নিজেও খায় এবং যারা পঙ্গু যারা অসহায় তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে? সবলটার মতো হও, সুস্থটার মতো কেন তুমি হও? আল্লাহর নবী তো ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ, দাতার হাত গ্রহীতার হাত থেকে শ্রেষ্ঠ। যেই ব্যক্তি
অন্বেষণ করে নিজে খায়, আরেকজনকে দেয়, ওই ব্যক্তির হাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং প্রিয়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হালাল রিজিক অন্বেষণ করা এটা শুধুমাত্র পেশা নয়, নেশা নয়। হালাল রিজিক অন্বেষণ করা অন্যতম একটি ইবাদত। কারণ নিয়ত যদি সহি হয়, যদি সেই চিন্তা করে, আহারে আমার শরীরের উপর আমার কিছু হক আছে, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া আলা আহলিকা হাক্কান। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমার শরীরের উপর তোমার হক আছে, তোমার স্ত্রীর উপর হক আছে, সন্তানের উপর হক আছে। কেউ যদি নিজের হক আদায় করার জন্য, পরিবার পরিজনের হক আদায় করার জন্য যদি হালাল ব্যবসা করে, ব্যবসার মধ্যে যদি কিছু গুণ থাকে, সততা, আমানতদারিতা থাকে, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা যদি সে না করে, তাহলে ওই ব্যক্তি শুধু ব্যবসা করে না, নফল ইবাদত করলে মুসলমান এমনকি ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, ওই ব্যক্তি ব্যবসা করে করে আমলনামার মধ্যে সেই সওয়াব মুসলমান সেই জমা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ও ব্যবসায়ী, বড় ফুলের ব্যবসায়ীরা, কান খুলে শুনে রাখো, এই যে ব্যবসা করা এটা আল্লাহর নবীর অন্যতম একটি সুন্নাত। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, ব্যবসার মাধ্যমে করা এটা আবার অন্যতম একটা সুন্নাত। আল্লাহর নবী ব্যবসা করেছেন, খুলাফায়ে রাশিদা ব্যবসা করেছেন, আইম্মায়ে কেরাম ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন। মুসলমান বন্ধুরা আমার, বড় বড় হাদিসের কিতাব যারা লিখেছেন, আপনি ইতিহাস দেখেন, তারা প্রায় জন ব্যবসায়ী ছিলেন। এমনকি আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে 9 জন ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো প্রথমে আশা রাখি জিহাদের ময়দানে যেন আমার মৃত্যু হয়। এরপরে হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, জিহাদের ময়দানে যদি আমার মৃত্যু না হয়, তাহলে আমি আশাবাদী যেন আমার মৃত্যুটা ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়। সুবহানাল্লাহ। জিহাদের পরে আমার মৃত্যু যেন ব্যবসারত অবস্থায় হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে হালাল ব্যবসাকে জিহাদের সাথে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ। আল্লাহ বলেন, কিছু মানুষ বান্দা এমন আছে যারা বিভিন্ন শহরের মধ্যে ভ্রমণ করে আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। এরপরে বলেন, আবার কিছু বান্দা আছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ ব্যবসাকে জিহাদের সাথে আলোচনা করেছেন। তাহলে ব্যবসার গুরুত্ব কম না বেশি? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু ব্যবসায়ীর ভিতরে কিছু গুণ থাকতে হবে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ব্যবসায়ীর ভিতরে যদি 2টা গুণ থাকে, 1 নম্বর হলো as-সাদুক, ব্যবসায়ী যদি সত্যবাদী হয়। 1 নম্বর গুণ কি? ব্যবসায়ী মিথ্যা বলে না, মিথ্যা যা কিনেছে এই কথা বলে না। অনেক সময় দেখবেন, ভাই এটার দাম কত, বলে 120 টাকা। আপনি যদি বলেন 100 টাকা দিবেন, তখন বলে, আর আমি 100 টাকা তো আবার কিনেও নাই। পরে দেখা যায় 100 টাকা দিয়ে দিয়েছে। আছে কি না? অধিকাংশ ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে। বড় ফুলের ব্যবসায়ীর ছাড়া, এরা কি অধিকাংশ এলাকার ব্যবসায়ীরা মিথ্যাবাদী হয়। মুসলমান বন্ধুরা আমার, মনে রাখবেন, মিথ্যা কথা বলা এটাকে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মিথ্যা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর লানত। কার? মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ।
আল্লাহ নবী ইরশাদ করেছেন ইয়াকা ওয়াল কাযিব, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা নাফরমানির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং নাফরমানি একজন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি বলেন যদি ব্যবসায়ীর ভিতরে এক নাম্বার গুনাহ সাদিক, ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, দুই নাম্বার হলো আল আমিন, যদি ব্যবসায়ীর মধ্যে আমানতদারিতা থাকে, ব্যবসায়ী যদি বিশ্বস্ত হয়। মুসলমান বলেন তো আমানতের খেয়ানত করা এটাকে মুমিনের আলামত না মুনাফিকের আলামত? আল্লাহ নবী ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাস ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। আল্লাহ নবী ইরশাদ করেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে। দুই নাম্বার হলো ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার ওয়া ইযা আতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন মুনাফিক আমানতের খেয়ানত করে। কি করে বলেন? খেয়ানত। আল্লাহ নবী বলেন যদি ব্যবসায়ীর ভিতরে দুইটা গুণ থাকে, এক নাম্বার হলো as-সাদুক, যদি ব্যবসায়ী সত্যবাদী হয়, মিথ্যাবাদী না হয়। দুই নাম্বার হলো আল আমিন, যদি ব্যবসায়ী যদি বিশ্বস্ত হয়, আমানতদার হয়, যদি খেয়ানত না করে, তাহলে তার হাসর হবে মা'আন নাবিয়্যিনা, নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিন, এবং যারা মহাসত্যবাদী সিদ্দিক তাদের সাথে, ওয়াস শুহাদা, এবং যারা শহীদ তাদের সাথে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী যদি সত্যবাদী হয় এবং ব্যবসায়ী যদি আমানতদার হয়, এই ব্যবসায়ীর হাসর হবে, কিয়ামত হবে নবীদের সাথে, সিদ্দীকীনদের সাথে, এবং শুহাদায়ে কেরামদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসে ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق। আল্লাহ নবী ইরশাদ করেছেন যেই ব্যবসায়ীর ভিতরে তিনটা গুণ থাকবে না, ওই ব্যবসায়ীর হাসর হবে ফাসিক ফুজ্জার বেঈমানদের সাথে। যারা ফাসিক ফুজ্জার, বলেন তো তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আল্লাহর কোরআন বলেছে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার তারা থাকবে নিয়ামতের বাগানে, জান্নাতের মধ্যে, আর যারা ফুজ্জার পাপিষ্ঠ তারা থাকবে জাহান্নামের ভিতরে। আল্লাহর নবী ইরশাদ করেছেন আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, যারা ব্যবসায়ী তাদের হাসর হবে পাপিষ্ঠ ফুজ্জার, নমরুদ, ফিরআউন, আবু জাহল, আবু লাহাবের সাথে। ইল্লা মান ইত্তাকা, হ্যাঁ ব্যবসায়ী যদি ব্যবসা করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, ব্যবসায়ী ব্যবসা করতেছে কিন্তু আল্লাহকে ভয় করে, ব্যবসার মধ্যে কোনো অনৈতিক অবৈধ হারাম কোনো কিছু সে করে না। ব্যবসা করে কিন্তু ব্যবসার মধ্যে ভয় করে কাকে? ব্যবসার মধ্যে যত লেনদেন হয় আল্লাহর ভয় অন্তরে আছে, আল্লাহর ভয় অন্তরে আছে। ব্যবসা করে আযান দেওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ করে মসজিদের ভিতরে, মসজিদের মধ্যে চলে যায়। মুসলমান আমাদের দেশে এমন ব্যবসায়ী আছে, ব্যবসা করে আযান দেওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ করে মসজিদের ভিতরে চলে যায়। আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? কিছুটা হলেও তো আছে। যেই ব্যবসায়ী আযান দেওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ করে মসজিদের মধ্যে চলে যায়, এটা তো ব্যবসায়ী নয়, এটা তো একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আবার অনেকেই আছে সব নামাজ একসাথে পড়ে। সব নামাজ কি পড়ে? ব্যবসা বন্ধ করে তখন সব একসাথে পড়ে। আছে কিনা? অনেকেই আছে ব্যবসার জন্য নামাজ পড়ে না, মনে করে নামাজ পড়তে আমার 20 মিনিট 10 মিনিট সময় যাবে, ওই সময় তো ব্যবসা করলে অনেক টাকা লাভ হবে। এরকম কপাল পোড়া বদনসিব আছে কিনা? মুসলমান বন্ধুরা
মধ্যে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুসলমান ইমানদারেরা, যখন মসজিদের মধ্যে আযান হয়, নামাজের সময় যখন হয়, তখন তুমি সব কাজ বন্ধ করে মসজিদে চলে যাও, নামাজ আদায় করো। নামাজ কমপ্লিট করার পরে তুমি হালাল রিজিক অন্বেষণ করার জন্য বের হয়ে যাও। তুমি ব্যবসার মধ্যে চলে যাও, ক্ষেত খামারে চলে যাও, ড্রাইভিং এর মধ্যে চলে যাও, চাকরি বাকরির মধ্যে চলে যাও। আল্লাহ বলেন, বান্দারে নামাজ পড়ে আমার হুকুম পালন করে এরপরে যদি ব্যবসার মধ্যে চলে যাও, তাহলে তোমার ব্যবসার মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। রিজিকের সম্পর্ক নামাজের সাথে। বলেন, রিজিকের সম্পর্ক কি? নামাজের সাথে। আপনি ব্যবসা করবেন, নামাজের সময় হয়ে গেলে মসজিদের মধ্যে চলে যাবেন, নামাজ শেষ করে ব্যবসার মধ্যে আবার চলে আসেন না। দেখবেন অন্য ব্যবসায়ীরা 5 ঘন্টায় যে ব্যবসা করতে পারে, আপনার 1 ঘন্টার মধ্যে তার চেয়ে বেশি বরকত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ নবী বলেন, যেই ব্যবসায়ী আপনার ভয় অন্তরে রেখে ব্যবসার লেনদেন করে, ব্যবসা করে কিন্তু ভয় করে কাকে? আরো জোরে বলেন, কাকে? 2 নম্বর হলো মুবাররা। ব্যবসায়ী ব্যবসা করে এবং ব্যবসার মধ্যে সেই ভালো আমল করে, সাদাকা করে, ব্যবসার সাথে সাথে আল্লাহ জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে কি করে? স্মরণ করে। অনেক ব্যবসায়ীকে দেখবেন সেই ব্যবসা করে নাফরমানি করে না, গুনাহের কাজ করে না, ব্যবসার ফাঁকে ফাঁকে তার জিহ্বার মধ্যে আল্লাহ জিকির জারি আছে। সুবহানাল্লাহ। আছে কি নাই? আবার অনেক ব্যবসায়ীকে দেখবেন ব্যবসা করে আর এদিকে হয়তো গান মারে অথবা গালিগালাজ করে, এরকম ব্যবসায়ীও আছে কি নাই? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন, যে ব্যবসায়ী ব্যবসা করে কিন্তু আল্লাহকে ভয় করে ব্যবসা করে। 2 নাম্বার হলো ব্যবসার ফাঁকে ফাঁকে সৎ আমল করে, পুণ্যের কাজ করে। 3 নাম্বার হলো সাদাকা, এবং সত্য বলে মিথ্যার আশ্রয় গ্রহণ করে না। এই 3 গুণ যে ব্যবসায়ীর ভিতরে থাকবে, তার হাসর তো পাপিষ্ঠ ফাসিক ফুজ্জারের সাথে হবে না, বরং তার হাসর হবে নবী, সিদ্দিক এবং শুহাদায়ে কেরামদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم البيعان بالخيار ما لم يتفرقا। এরপরে আল্লাহ নবী বলেন, فإن صدقا وبينا بورك لهما في رزقهما। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা কথাবার্তা বলার পরে মজলিস থেকে পৃথক হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত তাদের অধিকার থাকবে। মন চাইলে পণ্যটা নিয়ে যাবে, মন চাইলে আবার ব্যবসা তাদের আকদ চুক্তি ক্যান্সেল করে দিবে, এটা পারবে যতক্ষণ জায়গা বরাবর থাকবে। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইন বাইয়ানা, যদি ব্যবসায়ীরা সঠিক কথাগুলো সুস্পষ্ট করে বর্ণনা করে দেয়। ব্যবসায়ী যদি বলে দেয়, ভাই আমার এই মালের মধ্যে স্পট আছে, দাগ আছে, এটা দেশি, এটা বিদেশি নয়, এটা 2 নাম্বার 1 নাম্বার নয়, যদি তার পণ্যটা তার পণ্য কিরকম, তার দ্রব্য কিরকম যদি স্পষ্ট করে দেয়, ওয়াসাদাকা, এবং যদি সত্য কথা বলে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, তাদের এই ব্যবসার মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ বরকত দিবেন। আর যদি ব্যবসায়ীরা যদি তার পণ্য কিরকম, দ্রব্য কিরকম, মাল কিরকম সেটা স্পষ্ট করে না দেয়, আসলে মালটা 2 নাম্বার সেটা বললো না, মালের মধ্যে দাগ আছে সেটা বললো না, ক্রেতা 1 নম্বর মনে করে কিনে নিয়ে গেছে, ভালো টাটকা মনে করে নিয়ে গেছে, যদি সঠিক কথাটা স্পষ্ট করে না দেয় এবং যদি ব্যবসায়ী যদি মিথ্যা কথা বলে, তখন আল্লাহ নবী ইরশাদ করেছেন, তার ব্যবসার মধ্যে বরকতকে ধ্বংস করে দিবেন, বরকত উঠিয়ে দিবেন কে? আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছে,
করে, বিশেষ করে যারা মাছের ব্যবসা করে, আরে বাপরে ভালো ভালো যেগুলা বড় বড় সব উপরে, আপনি মনে করবেন যে মনে হয় সেরা মাছ, কিন্তু যখন বাড়িতে নিয়ে যাবেন দেখবেন 1 কেজির মধ্যে কত আধা কেজি নষ্ট আছে কি নাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান বাআইবান ওয়া লাম ইউনাব্বি, যেই ব্যক্তি ত্রুটিযুক্ত কোন দ্রব্য বিক্রি করে দিল অথচ যেই ক্রেতা তাকে সতর্ক করে নাই, তাকে বলে দেয় নাই আমার উপরের মাছটা বড় নিচে ছোট আছে, উপরে ভালো আছে নিচে খারাপটা আছে, এই কথা স্পষ্ট করে দেয় নাই, লাম ইয়াজাল ফি মাকাতিল্লাহ, ওই ব্যবসায়ীর উপরে সব সময় আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ নাযিল হয়, নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী একদিন ব্যবসায়ীদের পাশ দিয়ে যাচ্ছেন, বাজারে হাঁটতেছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআমিন ফাদাখালা ইয়াদাহু ফিহা, আল্লাহর নবী একদিন এই বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন একজন ব্যক্তি খাদ্যের স্তূপ নিয়ে বসে আছে, ব্যবসায়ী খাদ্য বিক্রি করতেছে, আটা বিক্রি করতেছে, গম চাউল ডাউল বিক্রি করতেছে। নবীজি তার স্তূপের মধ্যে চালের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, তখন আমালাত আসাবিউহু বালালান, তখন নবীজি দেখলেন তার উপরে শুকনা কিন্তু ভিতরে ভিজা, উপরের মালগুলা শুকনা আর ভিতরের মাল কি ভিজা। তখন আল্লাহর নবী তাকে বললেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে ব্যবসায়ী, গম ব্যবসায়ী, ধান ব্যবসায়ী, চাউল ব্যবসায়ী, এই অবস্থা কেন? উপরে শুকনা ভিতরে ভিজা কেন? তখন সেই বলল, ইয়া রাসূলুল্লাহ সাহাবাতিস সামা, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি পড়েছে এই জন্য ভিজে গেছে। তখন আল্লাহর নবী বললেন, বৃষ্টি উপরে পড়ছে নাকি মাঝখান দিয়ে ভিতরে ঢুকে গেছে? তখন নবীজি বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম, তুমি কেন এটা উপরে উঠিয়ে দাও নাই? ভিজাগুলা ভিতরে কেন, উপরে শুকনা কেন? তুমি যদি ভিজাটা উপরে দিতা তাহলে মানুষ বুঝতে পারতো এখানে শুকনার সাথে কিছু বীজও আছে। এখন তো মানুষ মনে করবে সব শুকনা, উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট, উপর দিয়ে ফিটফাট ভিতরে কি সদরঘাট। এই যে সামান্য শুকনাটা উপরে দিয়ে ভিজাটা ভিতরে দিছে, এটাকে কেন্দ্র করে আল্লাহর নবী তাকে বলল, এটা হলো ধোঁকাবাজি, প্রতারণা। মান গাশশা ফালাইসা মিন্নাহু, ব্যবসায়ী মনে রাখবা, যেই ব্যক্তি উম্মতের সাথে এই জাতীয় ধোঁকাবাজি করে ওই ব্যক্তির সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই, সে আমার উম্মত নয়। শুধুমাত্র শুকনাটা উপরে ভিজাটা নিচে দিয়েছে। এখন তো আমরা ভালোটা উপরে ফোসাটা নিছি। ফোসাটা কি? এই যে যারা ফ্রুট ব্যবসা করে দেখবেন যে উপরে সাজাই দিছে আপেল, কমলা, সুন্দর ভালোটা, কিন্তু ভিতরে আছে বাসিটা, আছে কি নাই? দেওয়ার সময় কিন্তু ওইখান থেকে ঢুকাই দিবে, 5টার ভিতরে একটা হলেও ঢুকাই দিবে। এগুলা কি ব্যবসা না ধোঁকাবাজি? এগুলা কি ব্যবসা নাকি প্রতারণা? ব্যবসা সুন্নাত, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, কিন্তু ব্যবসার নাম দিয়ে ধোঁকাবাজি করা, ব্যবসার নাম দিয়ে প্রতারণা করা, 1 নাম্বার বলে 2 নাম্বার মাল বিক্রি করা, উপরে ভালো দিয়ে ভিতরে 2 নাম্বার ঢুকাই দেওয়া, এটা এরা ব্যবসায়ী নয়, এরা শয়তানেরা, ইবলিসের দোসর, কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই দিন শেষ নয়, সামনে দিন আরো আছে। মনে রাখবেন, আসমানের নিচে ধোঁকাবাজি চলে, কিন্তু জমিনের নিচে ধোঁকাবাজি চলে না। সবাইকে যেতে হবে কি হবে না? আল্লাহর সামনে হিসাব দিতে হবে কি হবে না? এই জন্য ও ব্যবসায়ী, যদি আল্লাহর কাছে বাঁচতে চাও তাহলে সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, আমানতদারিতা রক্ষা করবে, প্রতারণা করবে না, ধোঁকাবাজি করবে না, ব্যবসার সাথে সাথে আল্লাহর হুকুমগুলো পালন করবে। তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন, নবীর হাদিস বলে, তুমি তো ব্যবসায়ী নয়, তুমি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আবার দেখবেন আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে, আপনি যখন মাল নিবেন তখন বলবে যে এটা ফেরত যোগ্য নয়, ফেরত দেওয়া যাবে না, আছে কি নাই?
এটা কিন্তু নিষিদ্ধ। আপনি যখন একটা মাল নিয়ে গেছেন, সেই বলেছিল মালটা 1 নাম্বার অথবা মালটা ভালো, আপনি নিয়ে যাওয়ার পরে যদি দেখেন যে মালের মধ্যে দোষ আছে, মালের মধ্যে কি আছে, 1 নাম্বার না এটা 2 নাম্বার, এখানে ফোসা আছে, স্পট আছে, দাগ আছে, তখন এই আইবের কারণে, ত্রুটির কারণে আপনি মাল ফেরত দিতে পারবেন। ওই ব্যবসায়ীকে অবশ্যই মাল ফেরত দিতে হবে। এটা ইসলাম। এটা কি? আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছে এখন ফেরত নেয় না, এটা হারাম। ব্যবসা করবেন, লাভ করবেন, সব করবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করার এই অধিকার আপনাকে কে দিয়েছেন? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম ব্যবসা হালাল করেছেন কে? আর সুদকে হারাম করেছেন কে? অতএব ব্যবসা হলো হালাল। এই ব্যবসার মধ্যে বরকত, এই ব্যবসার মধ্যে রহমত, এই ব্যবসার মধ্যে মাধ্যমে আপনি শুধু দুনিয়ার মধ্যে লাভবান হবেন তা নয়, আপনি পরকালেও লাভবান হতে পারবেন যদি ব্যবসা করার ক্ষেত্রে যদি আপনি ধোঁকাবাজি না করেন। আবার কিছু ব্যবসায়ী আছে বেশি মিথ্যা শপথ করে, আছে কি নাই? বলে যে একেবারে আল্লাহর কসম করে বলতেছি এত টাকা আমার কিনেও নাই, আছে কি নাই? আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেন 3 প্রকার মানুষের জন্য 4 প্রকারের শাস্তি। বলেন তো কয় প্রকার মানুষের জন্য কয় প্রকারের শাস্তি? 3 প্রকার মানুষের জন্য 4 প্রকারের শাস্তি। 1 নম্বরের শাস্তি হলো কিয়ামতের ময়দানে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, তাদের সাথে আল্লাহ রহমতের কোনো কথা বলবে না। 2 নম্বর ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে না। 4 নম্বর ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। 3 প্রকার মানুষের জন্য 4 প্রকারের শাস্তি। বলেন কয় প্রকার? 4 প্রকারের শাস্তি, কঠিন শাস্তি। 1 নম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে রহমতের কথা বলবে না। 2 নম্বর তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না। 3 নম্বর তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবে না। 4 নম্বর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই কথা বলার পরে ফাকামা আবু যর, হযরত আবু যর দাঁড়িয়ে গেলেন এবং বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা তো ব্যর্থ হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এরা কারা? তখন নবীজি বললেন 3 প্রকারের মানুষ যাদের জন্য 4 প্রকারের শাস্তি। 1 নম্বর হলো আল মুসবিল, যারা টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরে। কিসের নিচে? টাকনুর নিচে। আমাদের দেশের যুবকরা মনে করে স্টাইল, কি মনে করে? ফ্যাশন মনে করে। টাকনুর নিচে লুঙ্গি পায়জামা পরে রাস্তাঘাট পরিষ্কার করে, অথচ কবিরা গুনাহ আল মুসবিল, যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, এদের জন্য 4 ধরনের শাস্তি। এক হাদিসে আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফিন্নার, যারা টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরবে ওই অংশটা জাহান্নামের আগুনের মধ্যে যাবে। তো পায়ের নিচতলা যদি, বডির নিচতলা যদি জাহান্নামে যায়, তো উপরের তলা কি জান্নাতে যাবে? না, জাহান্নামে যেতে হবে। এখন তো আমাদের সমাজে কি যে একটা অবস্থা, মহিলাদের পায়জামা নিচে যাওয়ার কথা, এদের বলে উঠে গেছে উপরে। পুরুষদের বলে উপরে উঠার কথা, এদের বলে চলে গেছে কি নিচে। কি যে একটা অবস্থা। এখন তো অনেক যুবক আছে 3/4 প্যান্ট পরে, অনেকেই আছে সিনেমাটা প্যান্ট পরে ফকিন্দের ফোলার মতো পরে। শুনলাম যে এগুলার নাকি অনেক দাম। কি যে একটা অবস্থা, মানুষের রুচি কত নিচু চলে গেছে। 1 নম্বর হলো আল মুসলিম, যারা টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে, কঠিন শাস্তি। মনে রাখবেন ফতোয়ার কিতাবে পরিষ্কার আসছে,
কামিজ লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়লে মাকরুহে তাহরিমি, নামাজটা ওয়াজিবুল লিআদা, পুনরায় পড়ে দেওয়া ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার হলো ওয়াল মান্নান, যারা কাউকে কিছু দিয়ে দান করে, সহযোগিতা করে, কোটা দেয়, কি দেয়? কোটা দেয়। 3 নাম্বার হলো ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিবি, যারা মিথ্যা শপথ করে করে মাল বিক্রি করে, ব্যবসায়ী মিথ্যা শপথকারী, মিথ্যা শপথ করে করে যারা মাল বিক্রি করে, তাদের জন্য 4 প্রকারের শাস্তি। নাউযুবিল্লাহ। অতএব যারা ব্যবসায়ী আছেন, পায়ে ধরে বলবো, ভাই ব্যবসা করেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, তবে হালাল ভাবে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতা রক্ষা করেন। 2 নাম্বারই করবেন না, ধোঁকাবাজি প্রতারণা করবেন না, ব্যবসার মধ্যে মিথ্যা শপথ করবেন না, ব্যবসা করেন, ব্যবসার ফাঁকে ফাঁকে আল্লাহর ইবাদত বندگی করেন। আল্লাহ সকলকে তৌফিক নসিব করুন।